চাঁদপুর বড় স্টেশন চিনে না এমন কোনো মানুষ নাই আমাদের চাঁদপুরের মধ্যে। আর এত সুন্দর জায়গা কে না চিনবে বলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। হ্যালো গাইস, খাদিজা মিমি লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম। আজকে রেডি হয়ে সুন্দরভাবে আমি আর আমার জালে যাব বড় স্টেশন। তাই আমরা দুজনে সুন্দরভাবে বোরকা টোরকা পরে বের হয়ে গেলাম। বাড়ির থেকে বের হওয়ার পর রাস্তায় একটা অটো বা গাড়ি কিছুই পাই নাই। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পাইলাম, তো আমি আর আমার জাল চলে গেলাম। আর গ্রাম সাইডে যারা থাকে তারা এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে। এই দৃশ্যগুলো এত সুন্দর, যারা দেখে তারাই বোঝে। কাদের কাদের বাড়ির পাশে ধান ক্ষেত আছে অবশ্যই বলে যাবা। অটোতে বসে থাইকা দুজন বিরক্ত হয়ে গেছি, তো আমরা দুজনে একটু দুষ্টামি করলাম। ওরে বললাম যে হাত দে, দেখি আমরা ভিডিও করে নেই। ও বলছে আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে চলে আসলাম আমাদের গিদ্দওয়ালান্দিয়া। গিদ্দওয়ালান্দিয়া কি সুন্দর! তা আমাদের গিদ্দওয়ালান্দিয়া কলেজ। আমরা দুজন বলতেছি যে এখান থেকে যাইতে অনেক দেরি হবে, আজকে তো বের হতে অনেক দেরি হয়ে গেছে। তো বলতেছে হ্যাঁ, আমরা আগে বের হওয়ার দরকার ছিল। এখান থেকে আমরা নিয়ে নিলাম সিএনজি। সিএনজি থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে যাওয়ার পরে যে আমাদের চাঁদপুরে আইসা পড়লাম। চাঁদপুরের এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই জায়গায় কে কে আসছেন অবশ্যই বলে যাবেন। অনেকদিন ধরে আমি আর আমার জালে বলছিলাম যে ঘুরতে যাব, কিন্তু যাওয়া হয় নাই। তো আমার জাল হুট করে বলে যে চলেন আজকেই চলে যাই। কথার মধ্যে বলতে বলতে আমরা দুজনে রেডি হয়ে গেলাম। বললাম যে কই যাওয়া যায়? ও বললো চলেন আমরা বড় স্টেশন যাই, ওইখানে গেলে মন ভালো হয়ে যাবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে আমরা নেমে চলে আসলাম কালীবাড়ি। কালীবাড়ির সামনে নামার পর এইখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব বড় স্টেশন। বড় স্টেশন আমি আর আমার জালে বলতেছি, আমি আবার পা দিয়ে ওকে নিয়ে ভিডিও করতেছি। ও আর আমি অনেকক্ষণ কথা বললাম, দুষ্টামি করলাম। তারপর আমরা চলে আসলাম বড় স্টেশন। বড় স্টেশনের এই দৃশ্যগুলো এত বেশি সুন্দর। এই জায়গায় আসলে যে মনটা এত ভালো হয়ে যায় যা বলার বাহিরে। আমরা দুই জাল তো খুবই খুশি। ও তো আমাকে রেখে আগে আগে চইলা যাইতেছে। আর কি সুন্দর এই জায়গাটা আইসা মনটা এত ভালো হয়েছে। ওরে বলতেছি কেমন লাগতেছে, ও বলতেছে অনেক ভালো লাগতেছে। আপনারা চাইলে এই বড় স্টেশন আসতে পারেন। আর বড় স্টেশনে সবচেয়ে বেশি ভালো হয় বিকাল বেলা আসলে। এইটা কি বলেন তো আপনারা? আর এখানে আসলে আমার সাথে ছাগলের দেখা হবেই হবে। যতবারে আসি ছাগলের সাথে আমার দেখা না হলে হয় না। কেন জানি যে এটা আমার সাথে হয়, আমি জানি না। এবার আমি আমার নদীর পাড়ে চলে আসলাম। আমি আর আমার জালে ওরে বললাম যে চল নদীর পাড়ে ঘুরতেছি ভালোভাবে। ওর সাথে আসছি ঠিকই, কিন্তু ওকে আমি খুঁজে পাই না। ও কোথায় কোথায় চলে যায় আল্লাহ জানে। বড় স্টেশনটা আগে থেকে অনেক বেশি সুন্দর করছে। আর ছাগল দেখেন আমার দিকে তাকায়া রইছে। আগে কিন্তু এই রংগুলা ছিল না, এখন নতুন করে করা হয়েছে। এখন আমি ঘুরতে ঘুরতে আবার গলা শুকিয়ে গেছে। ওরে বললাম যে চল আইসক্রিম খেয়ে নেই। তো বললো যে ঠিক আছে। আমরা দুজন আইসক্রিম খেলাম। এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যারা যারা কিনতে চান তারা এখান থেকে কিনতে পারেন। আমি আসলে এখানে ঘুরছিলাম। আমি অনেক আগে যখন আসছিলাম দুইটা রিং নিছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। মাত্র 50 টাকা করে আমি দুইটা রিং নিছিলাম। অনেক দিন ছিল, একটু রঙও উঠে নাই। প্রায় আমি 6-7 মাস ইউজ করছি। তার জন্য আমি আবার ওই দোকানটা খুঁজতেছি, কিন্তু সব এলোমেলো হয়ে যাওয়ার পর আমি আর খুঁজে পাই নাই দোকানটা। পরে আমি আমার জালকে বললাম যে আমি যেটা সবচেয়ে বেশি আশা করছি ওইটাই পাই নাই। বলতেছে মন খারাপ করো না, আবার আসলে আমরা সুন্দরভাবে খুঁজে দেখবো। এখন যেহেতু রাত হয়ে গেছে আমরা চলে যাই চলো। তাই আমরা বাড়িতে চলে আসলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।